বন্ধুরা, আজ আমি নিয়েছি দেখো খাসির মাংস নিয়েছি। এখানে 750 গ্রাম খাসির মাংস নিয়েছি। খাসির মাংস ধুয়ে পরিষ্কার করে আমি সাইজ করে নিয়েছি। তবে বন্ধুরা, আজ আমি খাসির মাংস যেইভাবে রান্না করে তার উল্টো দিক থেকে আজ আমি রান্না করে দেখাবো। বন্ধুরা, খাসির মাংস একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন। আমি যেভাবে বানাবো একদম সম্পূর্ণ নতুন রূপে খাসির মাংসটা বানাবো। দেখো বন্ধুরা, এখানে আমি গ্যাসের উনুনের মধ্যে একটা কুকার নিয়েছি। কুকারে আমি মাংসগুলো তুলে দিচ্ছি। সর্বপ্রথম মাংসগুলো তুলে দিচ্ছি কুকারে। মাংসগুলো কুকারে তুলে দিন। এখানে মাংসতে আমি জল ঢেলে দিচ্ছি। তোমরা যেমন যেই অনুযায়ী ঝোল খাবে সেই রকম জল দেবে। কুকারে খুব একটা ঝোল কমে নেই। ঝোল যেই অনুযায়ী খাবে সেই অনুযায়ী সেই পরিমাণ জল দেবে। মাংস স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। 1 চামচ লঙ্কার গুঁড়োও দিয়ে দিচ্ছি। তোমরা ঝাল কিন্তু যেই পরিমাণ খাবে সেই অনুযায়ী ঝাল দেবে, লঙ্কাটা দেবে। এবার আমি এই নুন আর লঙ্কা, এর মধ্যে আর কিছু না, দেখো ভালো করে ভেজে দিচ্ছি। নুন আর লঙ্কা দিয়েছি, তার সাথে একটা জয়িত্রী ফুল, 2টো ডালচিনির টুকরো, 2টো লবঙ্গ, 4টে এলাচ। এইগুলো যখন কুকারে মাংসের সাথে সেদ্ধ হবে না, এর দারুণ একটা ফ্লেভার বেরোবে। এইবার আমি কুকারটা এঁটে দিচ্ছি। 3টে সিটি দিয়ে নেবো। এইবার উনুনটা জ্বেলে দিই। কুকারে 3টে সিটি পড়ে গেছে। সিটিটা ঠান্ডা হতে হতে উনুনে কড়া বসিয়ে দিয়েছি, আলুগুলো ভেজে নেব। এবার আমি কড়ায় তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি আলু, বড় বড় সাইজের আলু কেটে ধুয়ে রেখেছি। সেই ধোয়া আলুগুলো কেটে ধুয়ে রাখা আলুগুলো তুলে দিচ্ছি তেলের মধ্যে। আলুগুলোর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, একটু হলদিও দিয়ে দিচ্ছি। তাহলে আলুগুলো কালারও ভালো হবে, আর নুন দিয়ে দিয়েছি, খেতেও খুব ভালো হবে। এবার আমি আলুগুলোকে একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে ভেজে নেবো ভালো করে। আলুগুলো ভাজা হয়ে গেছে, দেখো আলুগুলো তেল থেকে তুলে নিচ্ছি। এবার আমি ওই তেলের মধ্যেই একটা তেজপাতাকে 2 টুকরো করে দিয়েছি। এখানে লবঙ্গ, এলাচ, ডালচিনি সব 2-4টে করে দেওয়া আছে। তেলের মধ্যে দিয়ে দিন। গোটা জিরে দিয়ে দিন। এবার দেখো এগুলো ভাজা হয়ে গেছে। এইবার কুচনো পেঁয়াজগুলো আমি তুলে দিচ্ছি তেলের মধ্যে। এবার আমি তেলের মধ্যে পেঁয়াজগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। কিন্তু একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইবার আমি রসুন বেটে রেখেছি, রসুন বাটাটা তুলে দিচ্ছি। দিয়ে পেঁয়াজের মধ্যে আমি একটু ভেজে নেবো আলাদা করে। এখানে আমি কুকার তুলে নিয়েছি, হাওয়াটা পড়ে গেছে। এবার আমি কুকার থেকে মাংসটা ছেঁকে তুলে নেব। জল ঝাড়িয়ে তুলে নিচ্ছি। তো মাংসটা জল ঝাড়িয়ে তুলে নিচ্ছি। এই জলটাও কাজে লাগবে, জলটা কিন্তু নষ্ট হবে না। দেখো পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, রসুনটা ভাজা হয়ে গেছে। এবার আমি ছোট ছোট করে টমেটো কাটাগুলো পেঁয়াজের মধ্যে তুলে দিচ্ছি। ভাজা পেঁয়াজের মধ্যে ছোট ছোট করে টমেটো কাটাগুলো পেঁয়াজের মধ্যে তুলে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে একটু
ভাজা ভাজা করে নেব, যাতে না কাঁচা গন্ধটা থাকে। টমেটোগুলো ভেজে নিচ্ছি তেলের মধ্যে নাড়াতে। এইবার দেখো মাংসগুলো তুলে দিচ্ছি। দেখো একবারে আমি পেঁয়াজ রসুন মাংস সব একসাথে নাকা চাকা করে এইবার আমি ভালো করে কষিয়ে নেব। এই মাংসটা এত দারুণ সেদ্ধ হবে, বয়স্ক লোকেদের বাচ্চাদের খেতে অসুবিধে কিছু অসুবিধা হবে না। এটা দারুণ খেতে লাগবে মাংসটা, যেমন টেস্ট হবে তেমন খেতেও হবে। এইবার আমি আদা বাটাটা তুলে দিচ্ছি একটু। এইবার আমি মাংসতে পরিমাণ মতো হলদি দিয়ে দিই কালারের জন্য। এখানে কাশ্মীরি লঙ্কা 1 চামচ দিয়ে দিচ্ছি কালারের জন্য, ঝালের জন্য লঙ্কা দিয়ে দিয়েছি। নুন দিলেও আবারও আমি একটু সামান্য করে একটু নুন দিয়ে দিচ্ছি মশলার জন্য। এইবার আমি সব উপকরণগুলো দিয়ে এইবার কষাতে থাকবো। দেখো একে ভালো করে কষিয়ে নিলে মাংসতে তো মাংসর ভেতরে নুন ঝাল কিন্তু ঢুকে রয়েছে। এইবার কষলে এইবার সব মাংসর টেস্ট আলু পেঁয়াজের টেস্ট মাংসতে। এই যে পেঁয়াজটা আরও দেখো টমেটো আর কেউ নেই, টমেটো গলে গেছে এর মধ্যে। এবার গ্রেভিটা হতে থাকবে, এ থেকে তার জল টল বেরোবে না। তবে এইখানে সেদ্ধ করা যে মাংস সেদ্ধ করেছিল জল কম পড়লে এই জল একটুখানি সাইড দিয়ে দেবো। জল ফুটনাও আছে, গরম জল। এইবার কষতে থাকবো। এইবার মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তোমরা এইভাবে যদি একবার মাংস রান্না করে খাও, এই মাংস রান্না তোমাদের মুখে লেগে থাকে। তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা আমার সাবস্ক্রাইবার করে দিও, আর নিত্য নতুন কিন্তু রান্না দেখতে পাবে। এইভাবে খুব সহজেই খাসির মাংস রান্না এইভাবে রান্না করে একবার বাড়িতে বানিয়ে খেলে দেখবে প্রত্যেকের পছন্দের মাংস হবে। এর গ্যাস গন্ধটাও অনেকটা কমে যাবে, আর দেখবে এটা খেতে কিন্তু দারুণ খেতে হবে। দেখো মাংসটা কষাতে একদম গ্রেভিগুলো পেঁয়াজ টমেটো খুঁজলো আর তখন পুরো একদম গলে যাচ্ছে। এইবার ভেজে রাখা আলুগুলো তুলে দিচ্ছি। আলুগুলো যাতে এতে মাংসের সাথে ভালো করে সেদ্ধ হয়ে যায়। এখানে আমি 100 গ্রাম টক দই নিয়েছি। টক দইটাকে একটু ফাটিয়ে নেব। দইটা দিয়ে দিচ্ছি। দইটা মাংসের সাথে মিশিয়ে নেব। দই যে কোনো রেসিপিতে দিলে দইটাকে একটু ফাটিয়ে নিতে হয়, তা নাহলে ডেলা ডেলা হয়ে থাকে। এতে দেখো দইটা দিয়েছি, কই ডালা আছে কি? ডালা নেই। তাহলে মাংস কষানো আমার সম্পূর্ণ রেডি। এবার জল যে দেবো, মাংস যেখানে সেদ্ধ করতে বসেছিল সেই মাংস সেদ্ধ জলটা সম্পূর্ণ এতে দিয়ে দিচ্ছি। আরও একটু জল দিয়ে দিয়েছি। উনুনে তো যত উনুন জ্বলবে জলটা খুব তাড়াতাড়ি উনুনেতে জলটা মরে যায় তাড়াতাড়ি। এইবার আমার নুন ঝাল জল সম্পূর্ণ একদম রেডি করে দিয়েছি। এইবার লাস্ট ফিনিশিং একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, তাহলে মাংসর ফ্লেভারটা সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। একটু নেড়ে দিই। এবার মাংস আলু ঝোল
ওরা নিজেরা এবার ফুটে সব একাকার হয়ে যাক মিশে। চাপা দিয়ে আরো দেখি বসিয়ে দিয়ে অন্য কাজ করতে চলে গেছি। ঝোল একদম পুরো রেডি। কালারটা এত সুন্দর এসেছে, সেন্টটা খুব ভালো, কিন্তু সেন্ট ছেড়েছে। বন্ধুরা তোমরা এই রেসিপি এইভাবে খাসির মাংস একবার অবশ্যই তোমরা রান্না করে দেখবে। আলুগুলোও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আলুটা ভাঙছি তাহলে ঝোলটা গরম ঘন হয়ে যাবে। খাসির মাংসের ঝোল কিন্তু পাতলা পাতলাই ভালো, ঘন হয়ে গেলে ভালো লাগবে না। আলুটা আমি ভাঙছি না, আলু কিন্তু না একদম পুরো সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছি একদম বেঁকে যাচ্ছে। তা আমি আলু ভাঙলে ঝোলটা ঘন হয়ে যাবে। আমি খাসির মাংসের ঝোল ঘন করতে চাইনি। চলো এবার আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা তোমাদের যদি এই খাসির মাংসর পাতলা ঝোল তোমাদের পছন্দ হয়ে থাকলে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবার করে দিও, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। বন্ধুরা এবার আমি নামিয়ে নিচ্ছি।